আজ ঘুম থেকে উঠে দেখি একদম আলো ঝলমলে রোদ। মনে হলো আজ তো বৃষ্টি আসার প্রশ্নই আসে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। আরেকটা বিষয়, তোমরা যারা আমার ব্লগ দেখছো তোমাদেরকে বলে রাখি, যদি বন্ধের দিন হয় সেই দিন আমার জন্য রোমাঞ্চকর দিন হয়। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে। বন্ধের দিন মানে 2 দিন, শুক্রবার শনিবার। এই 2টো দিন আমার জীবনে যেভাবে আসে তোমাদের সাথে তুলে ধরব। এই 2টো দিন কতটা রোমাঞ্চকর হয়ে আমার জীবনটায় আসে, এবং প্রতি বন্ধের দিন কোনো না কোনো অঘটন, কোনো না কোনো ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়। জানি না, হয়তোবা আমার পরিবারের মতো বন্ধের দিনগুলো আমার জন্য অপেক্ষা করে। হয়তোবা মোটর নষ্ট হয়ে যাবে, হয়তোবা সিলিন্ডারটা শেষ হয়ে যাবে, নাস্তা করতেছি, রুটি বেলতেছি, এর মধ্যে সিলিন্ডার শেষ হয়ে গেল। এইভাবেই কোনো না কোনো ঝামেলায় আমার সম্মুখীন হতে হয়। আর আজ কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। তো চলো শুরু করি। আমি সুরভি বাহার ব্লগ থেকে তোমাদের স্বাগতম। আর সামনের রুমটা দেখতে পাচ্ছ, আমার আম্মু ঘুমোচ্ছে। আম্মুকে আমি সকালে একদম ডিস্টার্ব করি না, কারণ আম্মু ঘুম থেকে ওঠার আগে আমার প্রয়োজনীয় কাজগুলি আমি শেষ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। আম্মু ঘুমাতে ঘুমাতে আমার রান্নাবান্নার অনেক জরুরি কাজ হয়ে যায়। ইভেন নাস্তাটাও অনেক সময় আমি তৈরি করে ফেলি আম্মুর ঘুম থেকে ওঠার আগেই। আর এত আলো ঝলমলে রুমটার মধ্যে আম্মু ঘুমাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার আবার অন্ধকার রুম না হলে ঘুম ঠিক জমে না। আমি বেশ আলো ঝলমলে রুম এড়িয়েই চলি, চেষ্টা করি আমার রুমটা যেন একটু ডার্ক হয়। আর এদিকটা আমার অক্সিজেনের জায়গা, ছোট্ট একটা আকাশ জানলা দিয়ে, যেখান থেকে কিছুটা অক্সিজেন আমি পাই এই জানলা দিয়ে। আমার ইচ্ছে করে এমন একটা বাড়ি, যেই বাড়ির আশেপাশে কোনো বিল্ডিং থাকবে না, কিন্তু এখানে থেকে তো আর তা পসিবল না। যদিও আমার গ্রামে একটা বাড়ি আছে, নানার বাড়ি, ওখানে আমি একটা বাড়ি করেছি, যেই বাড়িটা একদম সবুজের মধ্যে, চতুর্দিকে ক্ষেত, তার মধ্যখানে বাড়ি। চাইলে তোমরা আমার পুরনো ব্লগে দেখে আসতে পারো আমার সেই বাড়ির ভিডিওটি। তো বন্ধের দিন এভাবেই সুন্দর একটা সকাল দিয়ে শুরু হচ্ছিল। আমিও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম যে না, আজ মনে হয় রান্নাঘরটা এতটা পরিষ্কার, আজ আর তো কোনো ঝামেলা হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা এরকম পরিষ্কার দেখি তাহলে বেশ ভালো লাগে। আমি রাতে ঘুমানোর আগেই রান্নাঘরটা চেষ্টা করি যেভাবে হোক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে। আমি চেষ্টা করি যদি আমি রান্নাঘরে নাও আসতে পারি, যে আসবে সে যাতে রান্নাঘরটায় রান্না করতে পছন্দ করে। আর এটা আমার সবচেয়ে প্রিয় জায়গার মধ্যে একটি জায়গা, যেখানটায় একটা জানালা থাকাতে আমি কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আর তার সাথে কিছু আর্টিফিশিয়াল গাছ, যেই গাছে হয়তোবা
অক্সিজেন নেই, হয়তো বা না, কোনো অক্সিজেন নেই, কিন্তু তারপরে সবুজের একটা বিষয় থাকে যেটা আমার অনেক পছন্দের। তো রান্নাঘরটা গুছিয়ে রাখলে সকালবেলা রান্না করতে কিন্তু কোনো বেগ পেতে হয় না, সব কিছু জায়গা মতো খুঁজে পাওয়া যায়। অনেক সময় রান্নাঘরটা এলোমেলো থাকলে রান্না করতে গেলে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না। আর আমার এই রান্নাঘরে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস রাখা আছে, সেটা হলো এই শিলনোড়া। কারণ আমি রান্না করতে করতেই এখানে আদা রসুনটা বেটে নেই, জিরে তারপরে এলাচ এগুলি বেটে নেই, অনেক সময় কালো জিরে ভর্তা, যে কোনো কিছু আমি এখানে শিলনোড়ায় বেটে খেতেই বেশি পছন্দ করি। তাই শিলনোড়াটা আমি আমার ঠিক রান্নাঘরে ওভেন এবং চুলোর মাঝামাঝি অবস্থায় রেখেছি, যাতে আমার সহজে এখানে বেটে নিতে সুবিধা হয়। ফ্রিজে চলে এলাম। বন্ধের দিন প্রথমে যেটা করতে হয়, রান্নার আয়োজন, আজ কী রান্না করব। যেহেতু বন্ধের দিন ভালো মন্দ অবশ্যই ভালো কিছু রান্না করতে হয়। আমি এখানে মাংসের প্যাকেট বের করতে চেষ্টা করছি, কিন্তু এখানে যেহেতু এই ফ্রিজটা শুধুমাত্র আমার কাঁচা মাংস রাখা হয় না, কিন্তু তারপরেও কারণ একটা ঈদের আগে মাংস আনা হয়েছিল, সেই মাংসটা আমি যেহেতু কোরবানি মাংসর আগে মাংস, তাই আমি এটা আলাদা করে এই ফ্রিজটা রেখেছি। আর আমি বেশ কিছু টমেটো দেখতে পাচ্ছ তোমরা, আমি ফ্রোজেন করে রাখি। আমি টুকিটাকি অনেক কিছু, যেমন কাঁচা আম, জলপাই, আমলকি, সেগুলো আমি ফ্রোজেন করে রাখি, প্রয়োজন হলে ব্যবহার করতে পারি। অনেক সময় এরকম হয় আমার, কোথাও কাঁচা আম খুঁজে পাওয়া যাবে না করে ভিজিয়ে রাখা যায়, তবে যেটা হয় খুব দ্রুতই রান্না করে নেওয়া যায়। তবে মাংসটা আমি কিন্তু খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখবো না, কারণ আমি তোমাদের আগের ব্লগে বলেছি, যদি তুমি গরুর মাংস বেশি সময় ধরে ভিজিয়ে রাখো তাহলে এটার টেস্ট নষ্ট হয়ে যায়। মাংসটা শক্ত অবস্থায় তোমাকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে এবং সেভাবেই পানি থেকে তুলে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে যে ঘটনা ঘটেছে, যেটা ব্লগের শুরুতে তোমাদের সাথে বলেছিলাম, আমি যখন মাংসর পানিটা ফেলতে গিয়েছি তখন দেখলাম পানি দিয়ে পুরো ঘর আমার ভরে গিয়েছে। কি হলো কি বুঝতে পারিনি। যখন আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলল পাইপের ওখানে কোনো সমস্যা হয়েছে, যে কারণে পানি পাস হচ্ছে না, তাই পানি ঘর ভরে গেছে। কিছু করার নাই, আমাকে তো পরিষ্কার করতে হবে, কারণ যিনি কাজ করে, কাজের আন্টি, এখনও আসতে বেশ সময় বাকি। আর আমার তো মাত্র সকাল শুরু হলো, এখনও সকালে নাস্তা করা হয়ে ওঠেনি, এখনও সকালের অন্যান্য কাজ অনেক কিছু বাকি রয়ে গিয়েছে, তাই পরিষ্কার করতে শুরু করে দিলাম। একজন গৃহিণী কাজ করতে গেলে কত শত ঝামেলায় পড়তে হয়, এটা একমাত্র যারা গৃহিণী তারাই জানে। আর নিজের কাজ নিজেকে করাই সবচেয়ে বেশি বেটার হয়, কারণ এখন যদি আমি এই কাজটা রেখে দিই, আমার নাওয়া খাওয়া সবই বন্ধ হয়ে যাবে, আর এভাবে তো কখনোই অন্তত কিচেনে আসা যাবে না, তাই না? যাই হোক, আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আম্মু তো তখনও ঘুমাচ্ছে, আর আমার যতক্ষণে পরিষ্কার হবে ততক্ষণে হয়তো আম্মুর ঘুম ভাঙবে। কিছু করার নেই।
রান্নাঘরটা শুকিয়ে গিয়েছে, আর আমিও এতক্ষণে ব্রাশ করে চলে এলাম। আর গতকাল অফিস থেকে ফেরার সময় কাঁঠাল নিয়ে এসেছিলাম, সেই কাঁঠালগুলি এখানেই রাখা আছে। কাঁঠালগুলি না, কাঁঠালটা বেশ ভালো ছিল। এবং আমি মাঝে মাঝেই এমন কিছু কেনাকাটা করে থাকি যেগুলি অনেকে ভাবে না যে একজন মেয়ে মানুষ কেনাকাটা করতে পারে। আর গতকাল সন্ধ্যায় আমরা যে কাঁঠালটা খেয়েছিলাম তার বিচিগুলো সকালে শুকোতে দেওয়ার জন্য আমি একটা ছোট জালিতে নিয়ে নিচ্ছি। এটা বারান্দায় দিয়ে দিব, কারণ এটা যদি বাটিতে থাকে তবে নষ্ট হয়ে যায়। তো আমি বারান্দায় দিয়ে দিলাম। এখানে বেশ রোদ পড়েছে। আর বাকি কাঁঠালটা আমি ভেঙে নিচ্ছি। আজ সকালে আর নাস্তা তৈরি করা হলো না, ভাবলাম ঠিক আছে কাঁঠাল মুড়ি দিয়েই চলে যাবে সকালে নাস্তাটা। আর কাঁঠাল আমি সাধারণত ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজে রাখলে প্রচুর ঠান্ডা হয়ে যায়। যেহেতু রাতে ভেঙেছি, তো রাতে পুরো কাঁঠালটা আমি ভিতর থেকে বের করে নিই। আর যদি বের করে ফেলতাম তাহলে কাঁঠালের কোয়াগুলি নষ্ট হয়ে যেত, গন্ধ হয়ে যেত। কাঁঠালের ভিতরে থাকলে এটা একদম ফ্রেশ থাকে এবং ভালো থাকে। এদিকে চুলোয় গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু পাইপটা বন্ধ হয়ে গিয়েছে বেসিনের, গরম পানি দিলে সেই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আম্মু ঘুম থেকে ওঠার পর আম্মুকে দিয়ে দিলাম কাঁঠাল মুড়ি সকালে ব্রেকফাস্টে, কারণ রান্নাঘরে কাজ করার মতো অবস্থা বর্তমানে নেই। কারণ পানি ফেললেই পানিটা বারবার উপর দিয়ে চলে আসছে। সকালে ব্রেকফাস্ট করতে করতে আম্মু বেশ এনজয় করেই খাচ্ছিল। আম্মুকে আমি দেখছিলাম, কারণ কাঁঠাল মুড়ি একটা সিজনাল খাবার, সিজনাল ফুড। আর আম্মু কাঁঠাল দিয়ে মুড়ি বা কাঁঠাল দিয়ে জাউ, কাঁঠাল দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই কাঁঠালটা যেহেতু অনেক নরম ছিল এবং এটা মুড়ি বা জাউ দিয়ে খেতে বেশ ভালো লাগে। সময়ের অভাবে আর রান্নাঘরের ঝামেলায় আমি করতে পারলাম না যাও, তাই আম্মু মুড়ি দিয়েই খাচ্ছে। মুড়িটাই দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর কাঁঠালটা একদম গাছ পাকা ছিল। কাঁঠাল নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করছিল যে আমি আসলে কাঁঠাল কী করে চিনি। আসলে অভিজ্ঞতা মানুষের এমন একটা বিষয়, এক্সপিরিয়েন্স মানুষের জীবনে অনেক বড় একটা ব্যাপার। মানুষ চাইলেই সব কিছু পারে, মানুষ চেষ্টা করলে সব কিছুই হয়। যখন যে কোনো জিনিস তুমি যদি রিয়েলাইজ করতে চাও, সেক্ষেত্রে দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। তুমি যদি সেই জিনিসটা নিয়ে ভাবতে থাকো, দেখবে সব কিছুই একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে। এটা কোনো বিষয়ই না। আমি পারি না, আমি পারবো না, এইসব কিছুই বর্তমানে আমার কাছে মেকি মনে হয়। পারি না, পারবো না, এই জিনিসগুলি আমি আসলে ভাবি না। আমার কাছে মনে হয় যে কোনো ব্যাপার মনে হয় যে না, করা সম্ভব। আমি না করলে কেউ তো করবে, সে যদি করে আমি কেন পারবো না। এই কোরবানির ঈদে তোমরা আমার যারা ব্লগ দেখো না তারা দেখে নিও। কোরবানির গরুটা আমার বাসার, আমি নিজেই কিনেছি। আমার অফিসের নিচেই গরুর হাট বসে, আমি সেখান থেকে কোরবানির গরু নিয়ে নিয়েছিলাম। আর সবাই বলেছিল কি করে সম্ভব এত ভালো একটা গরু এত রিজনেবল প্রাইসে তুমি পেলে। তবে আমার কাছে ব্যাপারটা অতটা আহামরি কিছু মনে হয়নি।
মনে হয়নি যে আমি এমন কিছু করেছি যে এটার জন্য সবাই আমাকে এত প্রশংসা করবে। কারণ প্রশংসা এই ছোটোখাটো কাজের জন্য আসলে আমাকে দিলে আমার মনে হয় যেন আমি আসলে লজ্জিত হই, লজ্জাবোধ করি। আমার কাছে মনে হয় আমি আসলে এর থেকে ভালো কিছু হয়তো করতে পারতাম। যাই হোক, আম্মুর খাওয়া দেখে আমার বেশ শান্তি লাগছিল, ভালো লাগছিল। কারণ আমার আম্মু মজার একটা বিষয় যে আম্মুকে যাই দিই সকালবেলা কখনো বলে না যে এটা খাবো না, ওইটা খাবো না, এবং সুন্দর মতো খেয়ে নেয়, লক্ষ্মী মেয়ের মতো। এবং এটা খুব ভালো লাগার একটা বিষয়, আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব আসলে বলে বোঝাতে পারবো না, আম্মু খুবই ভালো লাগে যে আম্মু আসলে আম্মুকে যখনই যে কোনো কিছু দিই আম্মু সুন্দর মতো খেয়ে নেয়। আর এরই মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। যেমন সকালে তোমাদের দেখিয়েছিলাম কতটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল, এর মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি। ওদিকে জুম্মার দিন মসজিদে খুতবা হচ্ছে। তোমরা যারা আজকে আমার ব্লগ দেখলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করে জানিও বন্ধের দিন তোমরা কীরকম ঝামেলায় পড়ো। আর আমার কিন্তু প্রতিটা বন্ধের দিন কোনো না কোনো ঝামেলায়, কোনো না কোনো প্রবলেমে পড়তেই হয়, কোনো না কোনো সমস্যা দিয়ে ভেতর দিয়ে আমাকে যেতেই হয়। তোমাদের লাইফে এরকম হয় কি না, আর তোমরা তখন কি করো কমেন্টস করে জানিয়ে দিও। আর এর পরবর্তীতে আমি সারাদিন কী করলাম সেটা আগামীকালের ব্লগে দেখবে। ততক্ষণ পর্যন্ত বাই।